ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি জিকে পর্ব দ্বিতীয়। আজকে পর্ব শব্দ, ইংলিশে সাউন্ড। প্রথম প্রশ্ন কি বলছে, শব্দ কিসের মধ্যে দ্রুত যাত্রা করে? অপশান এ বাতাস, অপশান বি জল, অপশান সি শূন্যস্থানে, অপশান ডি স্টিল। সঠিক উত্তর কি হবে? শব্দ কিসের মধ্যে দ্রুত যাত্রা করে? এখানে সঠিক উত্তর স্টিলে। নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন ও অক্সিজেনের ভিতর শব্দের প্রচলন বেগের এনপি অনুপাত কত? অপশান এ 1:16, অপশান বি 1:4, অপশান সি 16:1, অপশান ডি 4:1। হাইড্রোজেন ও অক্সিজেনের ভিতর শব্দের প্রচলন বেগের এনপি অনুপাত কত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রেলের টেকনিশিয়ান গ্রুপ ডির যারা প্রিপারেশন নিচ্ছ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে 4:1 অনুপাতে। নেক্সট কোশ্চেন, বায়ু অপেক্ষা জলে শব্দের গতিবেগ বেশি কারণ কি? বায়ু অপেক্ষা জলে শব্দের গতিবেগ বেশি কারণ? অপশান এ জল বেশি ঘন, অপশান বি জল শীতলতর, অপশান সি জলের মধ্যে চাপ বেশি, অপশান ডি জলের আয়তন বিকার গুণাঙ্ক বেশি। এটাও ভিভিএ এই কোশ্চেন রিলে গ্রুপ ডির বা টেকনিশিয়ান যারা প্রিপারেশন নিচ্ছ, বায়ু অপেক্ষা জলের শব্দের গতিবেগ বেশি কারণ কি? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, জলের আয়তন বিকার গুণাঙ্ক বেশি। অপশান ডি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, একটি সাধারণ দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব তৈরি হয়? মোস্ট ভিভিআই কোশ্চেন। একটি সাধারণ দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব তৈরি হয়? অপশান এ অসৎবিম্ব, অপশান বি সৎবিম্ব, অপশান সি কখনো সৎবিম্ব কখনো অসৎবিম্ব, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর কি হবে? একটি সাধারণ দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব তৈরি হয়? সঠিক উত্তর অপশান এ অসৎবিম্ব। নেক্সট কোশ্চেন, দুটি সাধারণ আয়না পরস্পর মুখোমুখি রেখে যদি কোনো বস্তুকে
এই দুটির মধ্যে স্থাপন করা যায় তবে কতগুলি প্রতিবিম্ব তৈরি হতে পারে? দুটি সাধারণ আয়না পরস্পর মুখোমুখি রেখে যদি কোনো বস্তুকে ওই দিকে দুটির মধ্যে স্থাপন করা যায় তবে কতগুলি প্রতিবিম্ব তৈরি হতে পারে? অপশানগুলো দেখে নাও। অপশান এ দুটি, অপশান বি অসংখ্য, অপশান সি 10টি, অপশান ডি 4টি। আর একবার কোশ্চেনটা পড়ছি, দুটি সাধারণ আয়না পরস্পর মুখোমুখি রেখে যদি কোনো বস্তুকে এই দুটির মধ্যে স্থাপন করা যায় তবে কতগুলি প্রতিবিম্ব তৈরি হতে পারে? সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি অসংখ্য। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? অপশান এ বেতার তরঙ্গ, অপশান বি এক্স রশ্মি, অপশান সি দৃশ্য আলোক, অপশান ডি শব্দ তরঙ্গ। নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি শব্দ তরঙ্গ। অপশান ডি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ ভিন্ন, নিচের মাধ্যমগুলির কোনটিতে শব্দের গতিবেগ ক্রমাঙ্গনে কম বর্ধিত হয়? অপশান এ জল, লোহা এবং বায়ু, অপশান বি লোহা, বায়ু এবং জল, অপশান সি বায়ু, জল এবং লোহা, অপশান ডি লোহা, জল এবং বায়ু। কোশ্চেনটা কি বলেছে? বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ ভিন্ন, নিচের মাধ্যমগুলির কোনটিতে শব্দের গতিবেগ ক্রমান্বয়ে কম বর্ধিত হয়? সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি বায়ু, জল এবং লোহা। নেক্সট কোশ্চেন, শব্দের গতি কোথায় সবচেয়ে বেশি? অপশান এ জল, অপশান বি বাতাস, অপশান সি লোহা, অপশান ডি শূন্যস্থান। শব্দের গতি কোথায় সবচেয়ে বেশি? ভিভিআই কোশ্চেন। সঠিক উত্তর কি হবে? শব্দের গতি কোথায় সবচেয়ে বেশি? সঠিক উত্তর অপশান সি লোহাতে। নেক্সট কোশ্চেন, টেম্পোনিয়াম কার প্রতিবিম্ব? টেম্পোনিয়াম কার প্রতিবিম্ব? অপশান এ রেটিনা, অপশান বি জিভ, অপশান সি ল্যারিক্সো, অপশান ডি ইয়ার ড্রাম। টেম্পোনিয়াম কার প্রতিবিম্ব? সঠিক উত্তর
অপশান ডি ইয়ার ড্রাম। নেক্সট কোশ্চেন, রাডার কোন কাজে ব্যবহৃত হয়? অপশান এ নির্দিষ্ট ভূবৈজ্ঞানিক স্থান নির্ণয় করতে, অপশান বি বেতার গ্রাহক থেকে সংকেত গ্রহণ করতে, অপশান সি ভূপৃষ্ঠে উপগ্রহের স্থান নির্ণয় করতে, কোনো বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে। রাডার কোন কাজে ব্যবহৃত হয়? এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে অপশান ডি কোনো বস্তুর উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে। অপশান ডি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হলো অপশান এ তির্যক, অপশান বি অনুদৈর্ঘ্য, অপশান সি তড়িৎ চুম্বকীয়, অপশান ডি সমবর্তন। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কি? সঠিক উত্তর কি হবে? অপশান বি সঠিক উত্তর অপশান বি অনুদৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি শব্দ তরঙ্গের সাহায্যে ব্যাখ্যা করা যায় না? নিচের কোনটি শব্দ তরঙ্গের সাহায্যে ব্যাখ্যা করা যায় না? অপশান এ প্রতিসরণ, অপশান বি পোলারাইজেশন, অপশান সি পূর্ণ প্রতিফলন, অপশান ডি প্রতিসরণ। সঠিক উত্তর কি হবে? নিচের কোনটি শব্দ তরঙ্গের সাহায্যে ব্যাখ্যা করা যায় না? রেলের টেকনিশিয়ান গ্রুপ ডি এএলপির জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, নিচের কোনটি শব্দ তরঙ্গের সাহায্যে ব্যাখ্যা করা যায় না? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর বি হবে পোলারাইজেশন। সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, স্বরকম্প সৃষ্টির কারণ কি? স্বরকম্প সৃষ্টির কারণ হলো অপশান এ সমান কম্পন বিশিষ্ট দুটি শব্দ তরঙ্গের উপরিপাতের ফল, অপশান বি শব্দ তরঙ্গের অপরিবর্তনের ফল, অপশান সি সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি তরঙ্গের ব্যতিচালের ফল, অপশান ডি সময়ের সঙ্গে শব্দ তরঙ্গের বিস্তার পরিবর্তনের ফল। সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি শব্দের তরঙ্গ উপরিপাতের ফল। অপশান এ রাইট আনসার। নেক্সট কোশ্চেন, র্যাডারের অর্থ কী? র্যাডারের অর্থ কী? অপশান এ বেতার নির্দেশক এবং সীমা পরিপাপক, অপশান বি প্রভূত সীমা পরিপাপক উন্নত যন্ত্র, অপশান সি উড়োজাহাজের সীমা পরিপাপক সীমা নির্দেশক যন্ত্র, অপশান ডি প্রভূত উন্নত উড়োজাহাজ সীমা পরিপাপক। র্যাডারের অর্থ কী? সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ বেতার নির্দেশক এবং সীমা পরিপাপক।
নেক্সট কোশ্চেন, শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কিসের মাধ্যমে? অপশান এ কঠিনে, অপশান বি তরলে, অপশান সি গ্যাসে, না অপশান সি শূন্যস্থানে? কোনটা হবে? শব্দের বেগ সবচেয়ে বেশি কিসের মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়? সঠিক উত্তর এখানে অপশান এ কঠিনের মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন, শব্দ দূষণ হয় শব্দ গোলমাল মাত্রা যদি বেশি হয়। শব্দ দূষণে শব্দের মাত্রা বেশি হয় কত? অপশান এ 70 থেকে 75 ডেসিবেলের, অপশান বি 50 থেকে 60 ডেসিবেলে, অপশান সি 80 থেকে 99 ডেসিবেল, অপশান ডি 40 থেকে 65 ডেসিবেলে। শব্দ দূষণ হয় শব্দের মাত্রা যদি বেশি হয়, কত ডেসিবেলে মাত্রা বেশি হয়ে যায়? এখানে সঠিক উত্তর অপশান এ 70 থেকে 75 ডেসিবেলে শব্দের মাত্রা বেশি হয় এবং শব্দ দূষণ তৈরি হয়। নেক্সট কোশ্চেন, তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার অপশান এ পিচ তীক্ষ্ণতা দ্বারা, অপশান বি কোয়ালিটি গুণ বা জাতির দ্বারা, অপশান সি প্রাবল্য তীব্রতার দ্বারা, অপশান ডি বেগ দ্বারা। তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় কিসের দ্বারায়? সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি কোয়ালিটি গুণ বা জাতি দ্বারা। নেক্সট কোশ্চেন, শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় পাওয়া যায়? অপশান এ শূন্যস্থানে, অপশান বি গ্যাসে, অপশান সি তরলে, অপশান ডি কঠিন পদার্থে। শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় পাওয়া যায়? এখানে সঠিক উত্তর অপশান ডি কঠিন পদার্থে। অপশান ডি কঠিন পদার্থে শব্দের গতিবেগ সর্বাধিক পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন, স্বরকম্প এর ঘটনা ঘটে যখন দুটি সরল দোলন তরঙ্গের কম্পাঙ্ক অপশান এ সমান, অপশান বি অনেক পার্থক্যযুক্ত, অপশান সি একে অপরের গুণিতক, অপশান ডি কাছাকাছি সমান। স্বরকম্পনের ঘটনা ঘটে যখন দুটি সরল দোলন তরঙ্গের কম্পাঙ্ক। সঠিক উত্তর কি হবে? আজকের এই লাস্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশান ডি কাছাকাছি সমান। আশা করি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট পর্ব নিয়ে আবার আলোচনা করা হবে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।